হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। তো বাড়িতে এটা সহজেই আমরা বানিয়ে নিতে পারি। তো দেখে নিই তার জন্য কি কি লাগে। আমি এখানে আমি পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, দু ধরনের ক্যাপসিকাম, একটা টমেটো কুচি এবং 4-5টা কাঁচা লঙ্কা আমি অল্প একটু চিড়ে রেখেছিলাম আগের থেকেই রেডি করে। তো পেঁয়াজটা এইভাবে আপনারা বড় বড় করে একটু কেটে নেবেন কিউব কিউব আকারে। তো এখানে আমি মাংস রেডি করে রেখেছিলাম ধুয়ে জল ঝরিয়ে। তারপরে আমি এখানে আদা রসুন বাটা এবং এখানে লঙ্কার গুঁড়ো দিলাম আমি, একটু কালার হবে এবং খেতেও ভালো হবে। একটু অল্প করে নুন দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিতেই হবে, অবশ্যই গোলমরিচের গুঁড়ো দিলাম এবং 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এরপর আমি অল্প একটু তেল এবং একটা ডিমকে আমি ফাটিয়ে রেখেছিলাম, ডিমটা দিয়ে দেবো। তো এইগুলোকে ভালোভাবে একটু মাখামাখি করে নেবেন আপনারা, দিয়ে আপনারা কিছুক্ষণ 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবেন ম্যারিনেটের জন্য। তো আমার এখানে ফ্রিজ আগে থেকে রাখা ছিল, আমি আবার একটু বার করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি কড়াইতে তেল গরম করে এগুলোকে একটু ভাজা করে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। এগুলো আপনারা একসঙ্গে দিতে যাবেন না, তাহলে জড়িয়ে যাবে, সেটা ভালো হবে না। আলাদা আলাদা করে এইভাবে আপনারা ভেজে নেবেন একটা একটা করে দিয়ে, তাতে ভালো হয়, বেশ ছাড়া ছাড়া হয় গা থেকে, একটার সঙ্গে আরেকটা লেগে থাকে না। তো আমি একবার দিয়ে নাড়িয়ে নিলাম, তারপরে আমি একটু লাল লাল করে ভালোভাবে ভেজে তুলে রাখবো। তো আমার চিকেনটা পুরো একবারে ভাজা হয়নি, আমি আরেকবার ভেজেছিলাম, ভেজে তুলে রেখেছি সাইডে, দেখে নিন। এরপরে আমরা একটা সস ব্যবহার করব, সসটা রেডি করে রাখি। এর জন্য আমি 2-3 চামচের মতো টমেটো সস নিয়েছি, একটু আমি এখানে সয়া সস নিলাম, তারপরে আমি রেড চিলি সস নিলাম। তো নিয়ে এটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপরে আমার ওই বাটিতে যে সসটা ছিল, ওই অল্প একটু জল বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম, অল্প একটু জল লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম। এরপরে আমি অল্প একটু ভিনিগার দিয়েছি এবং এখানে আমি কর্নফ্লাওয়ার 1 চামচ গুলিয়ে রেখেছি এবং অল্প একটু চিনি রেখেছি, চিনিটাও আমরা দিয়ে দেবো। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম তেলের ওপরে। শুকনো লঙ্কা দিয়ে এখানে আমি রসুন কুচিগুলো আগে দিয়ে দিলাম। রসুন কুচিগুলো দেওয়া হয়ে গেলে আপনারা আদা কুচিগুলো দিয়ে দেবেন এবং এই রসুনটা আমি হালকা একটু ভেজে নেব। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো এটা আমি ভাজছি। তো আপনারা সবাই বাড়িতে বানাবেন এভাবে, কেমন লাগে অবশ্যই আমাকে বলবেন, হ্যাঁ কমেন্টে জানাবেন। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপরে আমি হালকা একটু নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব, বেশি লাল লাল করব না, গলে না যায় সেরকমভাবে। এরপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম একটু স্পাইসের জন্য। তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, খুব সুন্দর রেস্টুরেন্টের স্টাইলে, হ্যাঁ চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নেবেন, অনেক সুন্দর খেতে হয়। এরপর আমি একটু অল্প নুন দিলাম যাতে সবজিগুলো একটু নুন হয়। তো আমি একটু নাড়াচাড়া করে নেব, হালকা একটু গাগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই চিকেনগুলো দিয়ে দেবো ওতে। তো আমি এখানে নাড়াচাড়া করে নিয়ে, টমেটোটা এখনও দিইনি, এরপর আমি টমেটোটা দিয়ে দিলাম, একটা টমেটো যে আমি কুচি করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এরপরে আমি ওই ভাজা মাংসগুলো দিয়ে দিয়েছি এবং সসটাও ঢেলে দিয়েছি সব। আর যে চিনিটা রেখেছিলাম অল্প পরিমাণে, ওটাও আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এগুলো সব একসঙ্গে দিয়ে অল্প আছে আপনারা নাড়াচাড়া করে নেবেন। এরপর যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম আমি অল্প জলে, হ্যাঁ তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি এখানে বেশি গ্রেভি পছন্দ করি না, এরকম বেশ ড্রাই ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করি, তাই আমি এইভাবে বানিয়ে নিলাম। আপনারা গ্রেভিটা বেশি চাইলে আর একটু বেশি কর্নফ্লাওয়ারটা জলটা গুলে রাখবেন। তো আমার এখানে রেডি হয়ে গেল চিলি চিকেন, বাড়িতে সহজেই বানানো যায়, যেটা অনেক সুস্বাদু খেতে হয়। সবাই কেমন হলো জানাবেন, পাশে থাক।